আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2020-এর একটা কোশ্চেন সলভ করবো। সেটা হচ্ছে স্থির তড়িতের ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে কি স্থির তড়িতের ভেতরের থেকে আর কি তোমার রাজশাহী বোর্ড 2020-এর একটা কোশ্চেন সলভ করবো। সেটা হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের এই পাশে একটা চার্জ দেওয়া আছে 120 কুলম্ব চার্জ, প্লাস এটা পজিটিভ চার্জ এবং এটা নেগেটিভ চার্জ -80 কুলম্বের একটা চার্জ দেওয়া আছে এবং এদের মাঝে দূরত্ব কত দেওয়া আছে 2 মাইক্রোমিটার। হ্যাঁ, এই যে মাইক্রো থাকলে আমাদের কি করতে হয় যেন মিটারে কনভার্ট করতে হবে, যেহেতু দূরত্বের একক মিটার তাহলে মিটারে কনভার্ট করতে হবে। আর এই মিটারে কনভার্ট করতে হইলে তাহলে আমার এই মাইক্রো চিহ্নটাকে কি করতে হবে, মাইক্রোটাকে বাদ দিতে হইলে এর সাথে 10⁻⁶ গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা এটা পরে আসতেছি। দেখো আমাদের গতে কি বলতেছে, গ কোশ্চেনে বলতেছে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এটা একদম ইজি কোশ্চেন। সেটা হচ্ছে কি আমাদের যদি একটা সূত্র আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে যদি গ হয় তাহলে গর ক্ষেত্রে আমাদের এই বলের সূত্র আছে। হ্যাঁ, দুইটা চার্জের ভিতরে বলের মানে বল বের করার সূত্র, বল সমান তাহলে আধান দ্বয়ের বলের এফ সমান কি কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার অথবা ডি স্কয়ার। এখানে আর স্কয়ার ইউজ করতে পারো অথবা এখানে ডি স্কয়ারও ইউজ করতে পারো। এইখানে দেখো তাহলে Q1 কি জিনিস, এখানে Q1 হচ্ছে প্রথম যে চার্জ, Q1 এর মান কত তাহলে প্লাস 120 কুলম্ব। আর Q2 এর মান কত, Q2 এর মান দেখো সেকেন্ড যে চার্জটা দেওয়া আছে -80 কুলম্ব দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্বের মান অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত, এই যে 2 মাইক্রোমিটার। তাহলে আমি যদি এখানে 2 মাইক্রোমিটার ইউজ করি, এই মাইক্রোটাকে বাদ দিতে হলে কি করতে হবে, এর সাথে 10⁻⁶ গুণ করতে হবে, তখন এটা শুধু মিটারে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, এটা মিটারে কনভার্ট হয়ে গেল। এবার আসো তাহলে আমরা যদি এখানে ইনপুট করি সবগুলাতে মানগুলা, তাহলে এখানে কে এর মানটা দেখো, কে এর মান হচ্ছে 9 × 10⁹। এটা হচ্ছে ফিক্সড মান। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে 9 × 10⁹। তাহলে এখানে কে এর মান যদি বসাও 9 × 10⁹, আর Q1 এর মান দেখো, Q1 এর মান হচ্ছে 120 কুলম্ব, Q2 এর মান কত -80 কুলম্ব। এখানে খেয়াল করো এই মাইনাসটা মাইনাস সহ আমি নিতে পারি, এই মাইনাসটা যদি ইনপুট করো তাহলে তুমি অ্যান্সারে এসে মাইনাস পাবা না। আচ্ছা দেখো এটা আমি মাইনাসটাই নিলাম। আর এর মান কত আছে, আর এর মান আছে 2 × 10⁻⁶, তার উপর স্কয়ার, এই যে সূত্রের উপরে স্কয়ার ছিল তো আমি এর উপরে স্কয়ার দিলাম। এখন এর মান যদি আসো, এর মানটা দেখো যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবা হচ্ছে তুমি -2.16 × 10⁻25। হ্যাঁ, তাহলে -2.16 × 10⁻25 নিউটন পাচ্ছ, যেহেতু বলের একক নিউটন তো নিউটন পিছনে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের এই যে মাইনাস যে মানটা এটা ক্যালকুলেশন করলে, জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেই তুমি এই মানটা পাচ্ছ। কিন্তু এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা দ্বারা কি বোঝায়, এই মাইনাসটা দ্বারা বোঝায় যে এই দেখো এই যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একে অপরকে কি করে, আকর্ষণ করে। আর একটা পজিটিভ এবং এইটাও যদি পজিটিভ হইতো তাহলে একে অপরকে কি করতো, বিকর্ষণ করতো। ঠিক সেম ভাবে দুইটাই যদি নেগেটিভ হইতো তাহলে দুইজনরা কিন্তু বিকর্ষণ করতো। ঠিক আছে, তাহলে আর যদি তাহলে এখানে যদি মাইনাস হয় আর এফ এর মান যদি কোনো সময় মাইনাস পাও মাইনাস, তখন বুঝতে হবে কি এটা একটা আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে আমি যদি কখনো এফ এর মান মাইনাস পাই তাহলে এটা বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে যে এটাকে একটা আকর্ষণ বল। তাহলে এটা একদম ইজি ছিল। হ্যাঁ, গড় ক্ষেত্রে। আর যদি ঘতে আসো তাহলে গতে আমাদের কি বলছে, আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান এটাই সে বল, এটা একটা আকর্ষণ ধর্মী বল। হ্যাঁ, এরপর সেকেন্ড যদি আসো, সেকেন্ড আমাদের ঘতে যদি আসো, ঘতে কি বলতেছে দেখো, ঘতে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সংযোগ বিন্দু এই সরলরেখাটার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যদি আমি এমন চিন্তা করি যে এটা সেই চার্জ ছিল প্রথম চার্জ, আর এই দিকে একটা চার্জ ছিল, হ্যাঁ এইটা 120 কুলম্ব চার্জ, এটা পজিটিভ। হ্যাঁ, আর এটা ছিল কত -80 কুলম্ব চার্জ ছিল। আমি সংযোগকারী একটা বিন্দু নিতে বলছে কি সংযোগ সরলরেখা, এটা একটা সরলরেখা,
এই যে এটা একদম সরলরেখা একটা, তাহলে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে এই রেখাটা, মনে করো এই যে রেখাটা যে যাচ্ছে এই রেখার কোন বিন্দুতে একটা মানে প্রাবল্য শূন্য হবে, কি বলছে, প্রাবল্য শূন্য হবে কোন বিন্দুতে। তাহলে আমি যদি, আর সবসময় মনে রাখবা, যদি আমাদের দুইটা চার্জ থাকে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তোমার সবসময় হচ্ছে কি ছোটটার দিকে হচ্ছে, ছোটটার দিকে হচ্ছে আমাদের নতুন একটা বিন্দু নিতে হবে, এবং সেই বিন্দুতেই হচ্ছে কি আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে ছোট কোনটার ভিতর আছে, এই 120 কুলম্ব এবং -80 কুলম্বের ভিতরে ছোট হচ্ছে -80 কুলম্ব। হ্যাঁ, তাহলে এর ভিতরে যদি আমি এইখানে একটা বিন্দু নিই, মনে করো এইটা সেই বিন্দু, হ্যাঁ, বা চার্জ, বিন্দু চার্জ, তাহলে আমাদের এইখানে কিন্তু 120 কুলম্ব এবং -80 কুলম্বের ভিতরে দূরত্ব ছিল কত, 2 মাইক্রোমিটার। অর্থাৎ আমি সেটারে যদি মাইক্রোরে বাদ দিয়ে মিটারে কনভার্ট করতাম, তাহলে 2 × 10⁻⁶ মিটার পাইতাম। আর এইটা মনে করো আমি একটা এ বিন্দু নিছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, আর ওই নতুন বিন্দুটাকে সি ধরবা। সি ধরলে তাহলে এই এ এবং বি তো দূরত্ব আছে 2 মাইক্রোমিটার, সেটারে আমি মিটারে কনভার্ট করছি শুধু 10⁻⁶ গুণ করে। এই বি বিন্দু থেকে আমি এই নতুন বিন্দুটার দূরত্ব তাহলে কি ধরতে পারি, এটাকে এক্স ধরবা, যেহেতু আমরা কিছু জানি না, তাহলে ওইটা হচ্ছে কি এক্স মিটার। তাহলে এ থেকে সি দূরত্ব কত হবে, বি থেকে সি দূরত্ব যদি এক্স মিটার হয়, এ থেকে বি দূরত্ব যদি 2 × 10⁻⁶ হয়, তাহলে এই সম্পূর্ণটার দূরত্ব কত হবে, তাহলে সম্পূর্ণটার দূরত্ব হবে 2 × 10⁻⁶ প্লাস এক্স। ঠিক আছে, এটা তাহলে প্লাস হচ্ছে, মানে এইটা প্লাস এইটা, এটা হচ্ছে অর্থাৎ এ থেকে সি দূরত্ব। এবার আসো তাহলে আমরা এবার মেন অঙ্কের ভিতরে যাই, যে কিভাবে আমরা এই তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে পারি, যে কোন বিন্দুতে, অর্থাৎ আমার কোন বিন্দুতে বলতে বোঝাচ্ছে কতটুকু দূরত্বে, মানে বি বিন্দু থেকে এক্স মিটার, এক্স এর মান যদি বের করতে পারি, মনে করে 2 মিটার আসলো, তাহলে আমি বলতে পারবো না বি থেকে 2 মিটার দূরে আমাদের তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। অথবা কি বলতে পারি, এ থেকে এই এই এক্স এর মান যেটা পাবা সেইটার সাথে এটা যোগ করে দিলে, মানে এইটার মান হইলে তুমি বলতে পারো এ থেকে এত দূরে যায় আমি তড়িৎ প্রাবল্যটা শূন্য পাবো। বুঝছো? এখন তাহলে আমাদের কি আসবে, নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে প্রথম বের করতে হবে এ ও সি বিন্দুর ভিতর। এ এবং সি কেন নিব, আমি এ এবং সি কেন নিব, দেখো এ এবং, আচ্ছা এ ও সি, হ্যাঁ, ভিতরে কি বের করবা, বল বের করবা। কেন, আমি সবসময় মনে রাখবা এই এই ম্যাথটা যদি কখনো থাকে যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা সমান হবে, অথবা কি কোন বিন্দুতে তোমার হচ্ছে কি কোনটা মাঝামাঝি বিন্দু, এমন যদি কোশ্চেন করে সবসময় মনে রাখবা তখন আমাদের এই এক্স এর মান বের করতে হয়। ঠিক এইভাবে একটা পজিটিভ একটা নেগেটিভ হোক আর যেটাই হোক না কেন, ছোটটার দিকে আমরা একটা পজিটিভ হইলে একটা নেগেটিভ হইলে ওই নেগেটিভের দিকে আমরা নতুন একটা বিন্দু নিব। ঠিক আছে, আর দুইটাই যদি পজিটিভ হয় তখন কি করতে হয়, আমাদের মাঝামাঝি সেই বিন্দুটা নিতে হয়। হ্যাঁ, মাঝখানে বিন্দুটা নিব, অর্থাৎ এই সি পয়েন্টটা তাহলে আমি এটা যদি পজিটিভ এবং এটাও পজিটিভ, দুইটাই পজিটিভ হইতে মাঝে কোথাও এই সি পয়েন্টটা নিতাম। ঠিক আছে, ওইটা একদিন পরে দেখাবো ইনশাল্লাহ। এখন তুমি এটা দেখো যে 2 × 10⁻⁶ আমরা কি করব, এ পয়েন্ট মানে যেটা পুরনো দুইটা পয়েন্ট ছিল না, একটা এ বিন্দু একটা বি বিন্দু, মনে করো আমি ধরছি কিন্তু, তাহলে এ বিন্দুর সাথে ওই নতুন বিন্দুর ভেতর বল বের করব। একটু আগে আমরা গতে যে বলের সূত্র দিয়ে বল বের করছি ঠিক সেইভাবে আর একবার কি করব, এই পয়েন্টটা অর্থাৎ এই পুরাতনটার সাথে এই নতুনটার ভিতরে বল বের করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ এবং সির ভিতরে এই এ বিন্দু এবং এই সি বিন্দুর ভিতরে বল বের করতেছি। তাহলে এর ভিতরে বল কি হইতে পারে, F1 যদি দাও, F1 সমান কি, তাহলে K × QA QC বাই R²। এটা কেন দিলাম, Q1 Q2 এর জায়গায় আমি কেন QA দিলাম, এ বিন্দুর জন্য চার্জ এ কে নির্দেশ করার জন্য, আর সি বিন্দুর জন্য চার্জ এটাকে সি কে নির্দেশ করার জন্য QC দিছি বাই R², এদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে যদি এখানে মানগুলো দেখো তুমি, যে কিউ এর মান কত আসে আমাদের 120 কুলম্ব, আর QC এর মান কি আছে না, আর হচ্ছে দেখো আমাদের আর এর মান কত, তাহলে এ বিন্দু এবং সি বিন্দু এদের মাঝখানে দূরত্ব কত, এই যে সম্পূর্ণটুকু 2 × 10⁻⁶ প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এই মানগুলো যদি আমি এখন বসাই, কে এর মান হচ্ছে, কে এর মান তো মুখস্থ ছিল আমাদের, কে এর মান 9 × 10⁻⁹, তাহলে 9 ×
আচ্ছা, তুমি কে এর মানটা এই অঙ্কের ভিতরে কে এর মানটা এখন ইনপুট নাও করতে পারো, কিছু আর একটা স্টেপ পরে যে দেখবা কে কে বাদ হয়ে যাচ্ছে দুইটাই, হ্যাঁ। তো কে এর মান বসাইতেও পারো, নাও বসাই, শুধু কে টা রাইখে দিতে পারো যে আমি পরে ইনপুট করব। আর কিউ এর মানটা দেখো, কিউ এর মান হচ্ছে কত হয় 120, আর কিউসির মান তো নাই, তাহলে এটা থাকলো। আর আর এর মান হচ্ছে 2 × 10⁻6 + x, ঠিক আছে। এটা রাখলাম এবং এর উপরে স্কয়ার আছে, এখানে আর এর উপরে স্কয়ার তাই স্কয়ার। এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, হ্যাঁ 1 নম্বর সমীকরণ দিই, ঠিক সেম ভাবে আমি এটা উঠায় রাখো, ঠিক সেম ভাবে আমি কি বের করব এবার, এই বি বিন্দু অর্থাৎ এই পুরাতন বিন্দুটা এবং এই সি বিন্দু এই নতুন বিন্দুটার ভিতর কি বের করব, বল বের করব, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি বি বিন্দু এবং হচ্ছে সি বিন্দুর ভিতরে বল বের করি, আচ্ছা এগুলো আমাদের সেম জিনিসই থাকবে, শুধু মানগুলা চেঞ্জ হবে, এছাড়া আর কিছুই হচ্ছে না। আমাদের বি এবং সি বিন্দুর ভিতর বল, তাহলে আমাদের সূত্র এইটার ক্ষেত্রে কি ইউজ করতে পারি, আমরা F2 ইউজ করতে পারি, F2 k × QB QC / R²। তখন কে এর মান আমি এইবারও বসাচ্ছি না, কে এর মান রেখে দিলাম। কিউবির মান দেখো 80 কুলম, দেখো এখানে -80 আছে না, আমাদের এখানে সবসময় মনে রাখবা এই অঙ্কের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি মাইনাসটারে স্কিপ রাখবো, মানে এক কথা বলতে আমরা মাইনাসটারে স্কিপ রাখবো। মাইনাসটা দ্বারা শুধুমাত্র এটা বোঝাচ্ছে যে একজন আকর্ষণধর্মী একজন বিকর্ষণ, মানে এইটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করতেছে, এই মাইনাসটা দ্বারা শুধুমাত্র এইটুকুই বোঝায়, হ্যাঁ। তাহলে এর 80 ইন্টু তোমার হচ্ছে কিউসির মান আছে নাই, কিউসির মান নাই। আর² এর মান দেখো, আর² এর মান যদি খেয়াল করো, আচ্ছা আমি এখানে কিউবির মান যদি এটা ইনপুট করে দেখাই যে তোমার এখানে 80 আর কিউসির মান নাই, আর এর মান হচ্ছে কত দেখো, বি এবং সি বিন্দুর ভিতরে বের করতেছি না আমরা বল, তাহলে বি আর সির ভিতরে বল কতটুকু, এক্স, এক্স ধরছিলাম আমরা, এক্স যেহেতু আমরা জানতাম না তাহলে আমরা এক্স ধরছি, তাহলে আর এর মান হচ্ছে এক্স, আর কে এর মান × 9 × 10⁻9 কে এর মান। তাহলে এই ক্ষেত্রে তুমি আর এর মান হচ্ছে এক্স এর উপর স্কয়ার পাচ্ছ। তখন এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ রাখলা। এবার হচ্ছে তুমি আসো 2 নম্বর যদি সমীকরণ পেয়ে যায় তখন আমাদের কি করতে হবে, এবার F1 = আমরা F2 লিখতে পারি, যেহেতু দুইটা বলই কি আমাদের এই ক্ষেত্রে সমান হবে, যেহেতু দুইটা বল আমরা F1 = প্রশ্ন মতে দিয়ে কি লিখতে পারি আমরা, F1 = F2 লিখতে পারি। তাহলে F1 এর ভিতরে কি পাচ্ছিলাম আমাদের মনে আছে, আচ্ছা দেখো k × কিউ এর মান ছিল হচ্ছে 120 × QC / R² ছিল হচ্ছে 2 × 10⁻6 + 2 × 10⁻6 + x তার হোল স্কয়ার ছিল, এটা ছিল আমাদের F1 এর মান। আর F2 এর মান কি পাচ্ছিলাম আমরা, k × 80 * হচ্ছে কি আমাদের QC / x², ঠিক আছে, এটা আমরা ছিল। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি পাই, এটার ক্ষেত্রে আমরা কি কি বাদশাত করতে পারি, দেখো এইটার ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে এই কে কে এই দুই পাশ থেকে কে কে বাদ দিতে পারি, যেহেতু দুইটা কেই কি উপরে আছে এবং দুই পাশে আছে, কিউসি বাদ দিতে পারি। তখন এখানে থাকে কত 120 বাই হচ্ছে 2 × 10⁻6 + x তার উপর হোল স্কয়ার আছে, আর এই পাশে আছে 80/x², এটা আছে। এবার যদি আমি এইটা একটু মুছে করার চেষ্টা করি, যে তাহলে কি জাস্ট ক্যালকুলেশন বের করে আমাদের x এর মান বের করতে হবে, হ্যাঁ। এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যদি তোমরা এইভাবে করতে পারো তাহলে সুবিধা হয়, এই x²টাকে যদি উপরের দিকে করতে পারো, কি করতে পারো, এই x²টাকে এই উপরের দিকে নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আমরা এক্সচেঞ্জ করতে পারি না, আর গুণনের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি করতে পারি, আমরা এক্সচেঞ্জ করতে পারি, এর উপরেরটার সাথে এই সমান সমানের এই পাশের নিচেরটা চেঞ্জ করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। তাহলে কি হইতে পারে এখানে x² আর নিচে আছে হচ্ছে কত 2 × 10⁻6 + x তার হোল স্কয়ার, আর এই পাশে আছে হচ্ছে কত 80/120। তখন দেখো এখানে আমি এটা করতে পারি কিনা, x/2 × 10⁻6 + x তার সম্পূর্ণটার উপর হোল স্কয়ার দিতে পারি, কেন এই x এর উপরে স্কয়ার আছে 2 × 10⁻6 + x এর উপরে স্কয়ার আছে, তাহলে একবারে সম্পূর্ণটার উপর আমি হোল স্কয়ার বসাইতে পারতেছি। আর এই হোল স্কয়ার আর এখানে আছে কি 80/120 আছে,
এবার কি করতে পারি, তাহলে এক্স বাই 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স, আর এই স্কোয়ারটা ওই পাশে যায় কি হবে, আমাদের রুট হবে। হ্যাঁ, 80/120, এই যে রুট হয়ে গেল। এবার এই রুটের একটা মান পাবা না, এই রুটের একটা মান বের করতে হবে আমাদের, ঠিক আছে। যদি আমি, আমার কাছে ক্যালকুলেটরটা নাই এখন, আচ্ছা রুটের মানটা যদি করো, রুটের মান করলে হয়তো 0.82 এরকম সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। আচ্ছা একটু, এক মিনিট, তোমরা যদি 8/12 আর ওটা রুট করলে, আচ্ছা মনে করো এখানে আমি এটা একটা কিছু একটা ধরি, আমার কাছে যেহেতু ক্যালকুলেটরটা নাই, তাহলে 0. কি আসতে পারে এখানে, আসলে তোমাদের গাইডের নিয়মটা একটু অন্যভাবে নিয়মে করে, তো এটা হচ্ছে 0.86টা কিছু একটা আসবে এখানে, মনে করো এখানে কিছু একটা আসলো ডট ডট 0.86, মনে করো আমি এটা একটা ধরে নিচ্ছি, তোমরা এটা একটু ক্যালকুলেটর করবা, হ্যাঁ ক্যালকুলেশনটা করবা। এখন দেখো তাহলে এই পাশে যদি আমি x ইন্টু 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স পাই, এখানে 6 প্লাস এক্স পাই, তখন এটার কি করতে পারি, এর নিচে কি আছে, এর নিচে কিছু না থাকা মানে একটা এক আছে, হ্যাঁ এর নিচে কিছু না থাকা মানে একটা এক আছে। এবার যদি সেই এই একের সাথে কি হবে, তাহলে এক্স গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, এর নিচেরটার সাথে এর উপরেরটা গুণ, সমান সমান এর পাশের উপরেরটা গুণ, আর সমান সমান এই পাশের নিচেরটার সাথে ওই পাশের উপরেরটা গুণ, তাহলে এই এক্স এর সাথে 1 গুণ করলে কি আমাদের এখানে এক্সই পাবা। আর এইটার সাথে কি এই 0.86 মনে করো গুণ হবে, আমি এটা ধরে নিছি কিন্তু 86টা, হ্যাঁ 0.86 এই এক্স প্লাস এটা 0.86 গুণ, তাহলে এবার এক্স এই পাশে থাকলো, আর এইখানে এই 2 ইন্টু 10⁻6 ইন্টু 0.86 গুণ করবা, প্লাস এক্স এর সাথেও 0.86টা গুণ করবা। হ্যাঁ তাহলে এই 0.86 প্লাস এক্স এই পাশে আসবে, অর্থাৎ এক্স মাইনাস 0.86, এক্সটা এই পাশে আসলো, আর 2 ইন্টু 10⁻6 প্লাস ইন্টু 0.86 এইভাবে আসবে। আসার পরে তুমি এখান থেকে একটা x কমন নিতে পারো, এখান থেকে x কমন নিতে পারো, কি করতে পারো, এখানে দেখো xটা কমন নিলে, x কমন নিলে 1 মাইনাস 0.86 মনে করো, আর ওই পাশে যে মানটা আছে 2 ইন্টু 10⁻6 প্লাস ওই 6 ইন্টু 0.86, হ্যাঁ আচ্ছা তাহলে এইখানে একটা মান পাবা, এটা মান পাবা হয়তো 0.14, 0.14 পাবা, তখন এই এক্সটা এই পাশে যায় এক্স এক্স এর মতো থাকবে, আর এই 0.14 এর সাথে গুণ আকারে আছে, সমান সমানের পাশে যায় কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0.86 ইন্টু এই 0.14, এটার একটা মান পেয়ে যাবা। তখন এটার ক্যালকুলেশন করলে এর মান পাবা হয়তো এই যে 8.89, হ্যাঁ 8.89 মাইক্রোমিটারে চলে আসবে এটা, হ্যাঁ এটা মাইক্রোমিটারে চলে আসবে 0.89 মাইক্রোমিটার। তাহলে তুমি এটা মিটারে পাবা, তখন এটারে 10⁻6 দিয়ে ভাগ করে এটার মাইক্রোমিটার বানাইতে হবে, ঠিক আছে। এটা একটা মিটারে পাবা প্রথম, মানে আরো কম ছোট একটা মান পাবা। এটা আসলে নেই, আমি ক্যালকুলেটরে আসলে ক্যালকুলেটরটা আমার কাছে নাই বলে আমি ক্যালকুলেশনটা দেখাইতে পারলাম না, বাট এমনই যে 8.89 মাইক্রোমিটার হবে। এটা তোমরা করবা, করার পরে যদি না মেলে তখন আমার একটু কমেন্টে জানাবে, আমি অবশ্যই এটা পরবর্তীতে দরকার হলে আবার ক্যালকুলেশনটা দেখা দেব। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল, এবং এটা আমাদের বেশিরভাগ এই স্থির তড়িতের ভিতর বেশিরভাগ জিনিসটা এমনই আসে যে তড়িৎ প্রাবল্য ঘতে 4 মার্কে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা, তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা, বা কি হতে পারে তোমার হচ্ছে কি এইখানে সরল রেখার ভিতরে কোন বিন্দুটা তার মধ্যবিন্দু হবে, এইভাবে কিছু কোশ্চেন আছে। হ্যাঁ ঘতে বেশিরভাগ কোশ্চেন গুলো এমনই থাকবে, এর কোনো ব্যতিক্রম কোশ্চেন খুব কমই আছে এখানে। আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, পরে আর একদিন কোনো দেখানো যাবে ইনশাল্লাহ।